আমি একবার একজনকে বললাম, আমাকে বললো যে না না আমি আবার মহিলাদের সাথে কথা বলি না, এটা আপনারা চেক করি না, আমার ফেসবুকে মেসেজ দিয়ে চেক করি, আমি রিপ্লাইও দিই না। প্রশ্ন এটা খুব ক্রিটিক্যাল মনে হয় রিপ্লাই করি, তাও লিখে কথা বলবো ভয়েস মেসেজ এগুলো অ্যালাউড করি না। কেমন আমার বেতন লিখে যান, উত্তর পারলে দিব না, ইগনোর করে দিছি, শেষ। তো বলছে যে আচ্ছা হুজুর, আমার স্বামী আরেক বিবাহ করবে, তো আচ্ছা এরকম কমপ্লেন কি 60 বছরের মহিলা দেয়, 40 বছরের মহিলা দেয়? এই জোয়ান মহিলা, জোয়ান পুরুষদেরই ঘটনা। এই মাত্র দাড়ি টাড়ি রাখছে, একটু কোরআন পড়তেছে, বিয়ে অর্ধেক দিন, হ্যাঁ একটু আগে 4-5টা গার্লফ্রেন্ড ছিল আর কি, এখন সে একটু দিনে চলে আসছে না, দিনে চলে আসছে। 4-5টা গার্লফ্রেন্ড ছিল, এখন 1 বউ নিয়ে থাকতে ইসলাম তো বিয়ে অ্যালাউডই করছে। এখন সে বিয়ে করছে 3 বছর, আরেক বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে 1.5 বছর থেকে। মানে তার প্রথম বিয়ের বয়সে 3 বছর 1.5 বছর থেকে ঝগড়া চলতেছে, করে আরেক বিয়ে লইয়া। বুঝেন, ওই ক্যাটাগরির কিছু সিচুয়েশন আছে। তো মহিলা বলছে যে মানে দিনী বোন বলছে যে লিখছে আর কি। তো আমি মনে হয় 15 বা 20 দিন পরে মেসেজ ওপেন করে দেখলাম যে হ্যাঁ লম্বা এক চিঠি। প্রথম কথা এত লম্বা লিখলাম, ইগনোর করে পড়ি না, কিন্তু কে পড়বে এটা। তো তারপরও আল্লাহর ওয়াস্তে পড়তে বলেছে, আমি লিখেছি যে আল্লাহর ওয়াস্তে বলা ঠিক না, আপনি এটা বলবেন না কখনো, কেমন কাউকে বলবেন না। তো ঠিক আছে, পড়তেছি এক পর্যায়ে বললো যে আমার স্বামী আরেক বিবাহ করতে চায়। আমি বললাম আল্লাহ তাকে এই অধিকার দিছে, করতেই পারে, হোয়াট ইজ ইউর প্রবলেম? তো সে রিপ্লাই দিল যে না হুজুর, ব্যাপার হচ্ছে আমি এখন একা, আমারই হক ঠিকভাবে আদায় করতে পারে না, সে যদি আরেক বিবাহ করে তাহলে আমার হক কি কমে যাবে না? আমি বললাম কিভাবে? বলো যে ইসলাম তো ইনসাফ হিসেবে বলছে এই বউর কাছে যা থাকবে এই বউর কাছে তা থাকবে, তাহলে আমারটা ভাগ হয়ে অর্ধেক হয়ে গেল না, কমে গেল না? আমি বললাম তাহলে আপনারা ভাই বোন কয়জন? 3-4 জন। আমি বললাম তো আপনার আব্বা যখন প্রথম ছেলে হয়েছে, ওই ছেলে তো বলা ছিল আব্বা আরেকটা পোলা হওয়া মানে আমার জমিতে ভাগ হওয়া, খবরদার। সিম্পল কথা না? স্বামী যখন 2 বিয়ে করে বউর হক ভাগ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, এটা জুলুম। তাহলে কোনো মা বাপের উচিত না একটার বেশি সন্তান নেওয়া, কারণ যত সন্তান তত ভাগ। যে যারা এগুলা মানে ইয়াংদের মধ্যে প্রবলেম গুলো বেশি আছে, তাহলে তো দিনী বোন তখন তো চিন্তা করা উচিত যে আমি তো পৃথিবীতে আসতে পারতাম না, আমার মা বাপ যদি চিন্তা করতো বাচ্চা একটা হয়েছে আরেকটা হলে ভাগ হয়ে যাবে জমি, তো আমারই দুনিয়াতে আসার কোনো কায়দাই ছিল না, ঠিক না? আসলে কেউ কারো হক কমাইতে পারে না, বাড়াইতে পারে না। যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে? এই থাকতে হবে, উদাসীনতা থাকা যাবে না যুবক।